ইমামে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তানের কথা, ওনাদেরকে যখন মারা হবে, ওই শহীদ করা হবে, ওই সময় তারা 2 রাকাত নামাজ পড়েছেন। আপনি কারবালার ঘটনা তালাশ করে দেখেন, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি চালাবে, ঠিক ওই মুহূর্তে তিনি বলছিলেন, আমাকে ছুরি চালাইবার আগে আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। তো ইমাম মুসলিমও 2 রাকাত নামাজ পড়লো, মুসলিমের 2 ছেলে এই 2 রাকাত নামাজ পড়লো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিচে পড়ার আগে 2 রাকাত নামাজ পড়লো। তার কারণটা কি? এই নামাজটা পয়রা বুঝাইয়া গেছেন ফোরাতের প্রান্তরে ওই মুসল্লিরা যারা নামাজ পড়ছে, তাদের নামাজ আর আমার নামাজ এক নামাজ নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। তাইলে আহলে বাইতকেও মহব্বত করতে হবে, নবীকেও মহব্বত করতে হবে, সাহাবায়ে কেরামকেও মহব্বত করতে হবে, ওলিয়া আউলিয়াদেরকে মহব্বত করতে হবে। তাহলে মহব্বত আর ইবাদত এক জিনিস না, এটা মাথায় রাখবেন। মহব্বত আর ইবাদত এক জিনিস না। আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেললেও যদি আপনি আমার নবী পাকের জাত এবং সিফত নিয়ে যদি চুল পরিমাণ সন্দেহ করেন, তাইলে আপনার নামাজ রোজা কোনো কাজে আসবে। এই মুহররমের মাস হলো ত্যাগের মাস, হককে প্রতিষ্ঠা করার মাস। যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না। সুন্নিদের টাকা কম হতে পারে, মারামারি আমরা করি না, বোমাবাজি আমরা করি না, চাঁদাবাজি আমরা করি না, কারণ এগুলো আমাদের আদর্শের ভিতরে নাই। তবে আমরা এতটুকু মনে করি, খানকায় বসে থেকে ধ্যান করার নাম যেমন ইসলাম, কেউ যদি আমাদের ইসলাম, নবী, কোরআন, আল্লাহ, ওলি আল্লাহ এই সমস্ত জায়গাগুলোতে কেউ যদি আঘাত করে কথা বলে, আমরা ১৫০০ বছরের আদর্শ থেকে আমরা শিখেছি যে তাদের বিরুদ্ধে তলোয়ার নিয়ে ময়দানে নেমে যাওয়ার নামও ইসলাম। শুধুমাত্র খানকায় তসবিহ টিপলে চলবে? মাঝে মাঝে আমাদেরকে রাজপথে নামতে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার জমিনে গিয়েছেন, সংখ্যায় যদিও কম, কাফেরদের মুনাফিকদের সংখ্যা অনেক বেশি ছিল। তাই বলে কি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হেরেছেন? তার মানে বোঝা গেল যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অবিচল আস্থার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, হাজার হাজার মানুষ যারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি শুরুতেই বলেছি আহলে বাইতকে মহব্বত করা এটা আমি তাহিরি সিদ্ধান্ত নয়, শুধুমাত্র আমার নবী পাকের বাসনা নয়, নবী পাকের সিদ্ধান্ত নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে সিদ্ধান্ত দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু আপনি বলে দিন, আমার নবী বলেন, লা আসআলুকুম আলাইহি আজরা। যুদ্ধের ময়দানে আমাকে অনেক রক্তাক্ত করে রক্ত জড়িয়েছে, আমি দিন কায়েম করতে যাইয়া অনেক ত্যাগ স্বীকার করেছি, আমি এর বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না। কি চান? আমার নবী, আপনার নবী বলেন, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। ও যুবকের দল, এখন প্রশ্ন করবেন, হুজুর আহলে বায়েত কে? আহলে বায়েতের প্রথম সদস্য হলো হযরতে শের খোদা মুশকিল কুশা হায়দারে কাররার মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা।
আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। ও যুবকের দল, এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট। সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান দুইটা কলিজার টুকরা, একজনের নাম হলো ইমাম হাসান আর একজনের নাম হলো ইমাম হুসাইন। এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যে ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো সে যেন স্বয়ং আমার আল্লাহকে ভালোবাসলো। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এরপরে আমার নবী বলেন, ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যারা আমার আলীকে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল, আমি নবীরে যে কষ্ট দিল সে যেন আল্লাহরে কষ্ট দিল। কেউ যদি নবীরে না মানে, কেউ যদি নবীরে কষ্ট দেয়, কেউ যদি আল্লাহরে কষ্ট দেয়, আপনারা বলুন তার কপালে কি জান্নাত না জাহান্নাম? এই আওয়াজে মানি না, জোরে কোন কি? লাহুম আযাবুন আলীম, তাদের কপালের মধ্যে জাহান্নাম। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, ঠিক কিনা? এই জন্য আমার নবী হলো আল্লাহ দেখার আয়না, আমার নবী হলো আমার আল্লাহর সাক্ষী। এই জন্য আল্লাহকে, ও বন্ধু আপনি বলে দিন, আমার নবী বলে কিছু চাই না, আমি চাই শুধু আহলে বাইতের মহব্বত। আহলে বাইতের অন্যতম সদস্য হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, তিনি সম্পর্কে আমার নবী, আপনার নবী বলেন, পৃথিবীর মানুষ, আমার আলী হলো এমন সাহাবী, আমার এমন বংশধর যার চেহারার দিকে তাকানো ইবাদত, যার চেহারার দিকে তাকানো ইবাদত। আমার নবী যখন একটু ডিপ্রেশন করতেন, একটু নীরব নীরব বসে থাকতেন, অন্যান্য সাহাবীরা মনে করছেন আমার নবীর সামনে কোনো কথা বলা যাবে না। কিন্তু পৃথিবীর মধ্যে একমাত্র একজন ব্যক্তি যে আমার নবী যেই অবস্থায় থাকুক না কেন আমার নবীকে হাসাতেন, আমার নবীকে আনন্দ দিতেন। আমার নবীর সব, আমার নবীজির যখন কোনো মন ক্ষুণ্ণ করে বসে থাকতেন, একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আমার নবীর সামনে মন খুলে কেউ কথা বলতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য পাকে মানজাদানা আহলে বাইতের অন্যতম সদস্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার দরকার আছে না নাই? হাই রে, আমার নবী বলে, উম্মত আমি যার মাওলা আলীও তার মাওলা, জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আলী রে, ও আলী, মুসা নবীর কাছে হারুন আলাইহিস সালাম যেমন, তুমি আলীও আমি নবী কাছে তেমন। শুধুমাত্র একটাই কথা, আমি নবীর পরে আর কোন নবী আসবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমি এখান থেকে ওয়াজ কেন শুরু করলাম? আমি পোস্টারে দেখলাম আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় বেলায় কারবালার মাঠে যাব, যদি পারেন চোখের এক ফোঁটা পানি ফালাইয়া বাড়িতে যাবেন, দেখবেন আজকের মাহফিলটা ইমামে আলী মুকাম যদি খুশি হইয়া যায়, যদি নবীর পাঞ্জাতনের সদস্যরা আপনার প্রতি খুশি হইয়া যায়, এই এলাকার মানুষ যারা রয়েছেন, এই আজকের এই মাহফিলটা যারা যারা হামিদচরের মাহফিলে যারা এসেছেন, যদি আহলে বাইত যদি আপনার প্রতি রাজি হইয়া যায়, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। হাই রে, ও চাঙ্গাওয়ের বাবা, ও হামিদচরের বাবা,
আপনারা জবান খুলে খুলে বলুন, পাঞ্জাতনের সদস্যরা দেখার ক্ষমতা আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? এই ভালোবাসা নিয়ে অন্তর নিয়ে বসে যান। এই জন্য আমার নবী আপনার নবী একদিন মসজিদের মধ্যে বসে আছেন, সুবহানাল্লাহ না কেন? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন বসে আছে গো, ওই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, মায়ার নবী, আমার আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। আসমানের মধ্যে ফিল মালাইল আলা, আসমানের মধ্যে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে বিয়ের বন্দোবস্ত ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই বিয়েটা দুনিয়ার মধ্যে দেওয়ার সময় হয়ে গেছে। নবী জিজ্ঞাসা করে, কার সঙ্গে কার বিয়া? হয় মৌলা আলীর সঙ্গে ফাতেমার বিয়া। আল্লাহু আকবার। তাইলে আপনি খেয়াল একটু জবানটা কইলা করে, এই পৃথিবীর মধ্যে একজন মহিলা যার নাম হলো খাদিজাতুল কুবরা, সুবহানাল্লাহ বলেন না কেন? আমার আল্লাহ এই পৃথিবীতে একজন মহিলাকে সালাম দিয়েছেন, ওই মহিলার নাম হলো আমার আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা। এই খাদিজাতুল কুবরা হলো এমন সন্তানের মা যে এই সন্তানের নাম হলো ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার মাকে স্বয়ং রবে সালাম দেয়, যাদের বিয়েটার পাকাপাকি আমার আল্লাহ করে। এই আহলে বায়াতের সদস্যদের মর্যাদা আপনি কি দুনিয়ার কাহার সঙ্গে মিলাইলে লাভ হবে? যারা বুঝে না তারা অনর্থক পেশাল সৃষ্টি করে। এই আহলে বায়াতের সদস্য একজন হলো ইমাম হাসান, আরেকজন হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদেরকে আমার আল্লাহর হাবিব কেমন ভালোবাসতেন শুনে যান। আমার নবী একদিন মসজিদের মধ্যে তিনি নামাজ পড়তেছেন, সুবহানাল্লাহ বলেন কেন? নবী যখন সাজদার মধ্যে চলে গেছে, ওই মুহূর্তে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মুবারকের মধ্যে বসে পড়েছেন। নবী আমার সেজদায় কলিজার টুকরা দুই নাতি আমার নবীর পিঠ মুবারকের মধ্যে বসে গেছে। আমার নবী দেখতেছেন তারা নামে না, যতক্ষণ নামে না ততক্ষণ আমার নবী সেজদাটারে লম্বা করে দিছে। আর কেমন ভালোবাসা! সাধারণত পিঠ মুবারক দিকে পরে গেলে ব্যথা পাবে, এই জন্য সাজদা মুবারককে লম্বা করে দিছে। আর বিয়াদবের দলেরা সেই হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে। আপনি কি বুঝেন না? ওই মুনাফিকের গোষ্ঠী আমার নবী শাফাত পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন তিনি নামাজ পড়তেছেন, ও যুবকের দল, দুইটা সন্তান যখন পিঠ মুবারকের মধ্যে বসে গেছেন, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন একটা হাত মুবারক দিয়ে, এই হাত মুবারক দিয়ে পিছন দিক দিয়ে এইভাবে ধরলেন, পিছন দিক দিয়ে ধরলেন। ফাইজা রফা রাসাহু, যখন আমার নবী মাথা মুবারকটা তুললেন, আখাযাহুমা বিয়াদিহি মিন খালফিহি, আমার নবীর হাত মুবারক দিয়া পিছন দিক দিয়ে এমন ভাবে ধরলেন, ধইরা কি করলেন? ফায়াদাহুমা আলাল আরদি, এদেরকে জমিনের মধ্যে রাখলেন। ফাইজা আদা আদা, আমার নবী এমন ভাবে দুইটা সেজদা দিলেন। এরপরে হাত্তা কদা সলাতাহু, আমার নবী নামাজ আদায় করলেন। আকাদাহুমা আলা ফাখিজাইহি, আমার নবী আপনার নবী নামাজ যখন শেষ করলেন, তখন দুইটা জাদুমণিরে নিজের নূরানি হাত মুবারক দিয়া আমার নবী নামাজের পরে নবীর উরু মুবারকের মধ্যে বসায় দিছে। কেউ যদি উদেরে কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল
মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। জান্নাতেরি সরদার যারা কেমনে সুরি চালায়, কি জবাব দিবে হাসরের বেলায়, কি জবাব দিবে হাসরের বেলায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী আব্বাজিরা, আমি বলছিলাম হাসান হুসাইনকে কেন ভালোবাসবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال খরাজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন খরাজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর সঙ্গে একদিন ঘর থেকে বের হলাম। ওয়া মাহু হাসান ওয়া হুসাইন, নবীর সঙ্গে ছিলেন ইমামে হাসান এবং হুসাইন। হাযা আলা আতিকিহি, আমার নবীর এক কাঁধ মুবারকের মধ্যে ছিলেন ইমাম হাসান। ওয়া হাযা আলা আতিকিহি, আর আমার নবীর আরেক কাঁধ মুবারকের মধ্যে ছিলেন ইমাম হুসাইন। এই জন্য আমি বলবো, শুধুমাত্র কারবালার বয়ানটাই সীমাবদ্ধ নয়। কেন আমরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করতে হবে? আমার নবী ঘাটে ঘাটে নিজে মহব্বত করে বোঝাই গেছে। কেন জানেননি? কারণ এই দুইজনকে ভালোবাসা স্বয়ং আমার আল্লাহর সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। এই জন্য আমার নবী বারবার বুঝাইয়া দিয়া গেছে, ও যুবকের দল, আমার নবী আপনার নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা। ওই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা আমার নবীর সঙ্গে ইশার নামাজ আদায় করতেছিলাম। ফাইদা সাজাদা, যখন আমার নবী সাজদার মধ্যে গেলেন, ওয়াসাবাল হাসান ওয়াল হুসাইন আলা যাহরিহি, আমার নবী আপনার নবীর পিঠ মোবারকে, আমার নবীর পিঠ মোবারকের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বসে গেছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, এই জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেওয়া যাবে না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়া যাবে না। যারা গালি দেয় এরা কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কপালে দাগ ফালাইলে লাভ হবে? পায়ের মধ্যে ঠসা ফেললে লাভ হবে? একবার গাট্টি গাট্টি পরিমাণ বন্দিগি করলে লাভ হবে? তো স্বয়ং মনিব, স্বয়ং রাহমাতুল আলামিন যাদেরকে ভালোবাসছেন, নিজে ভালোবাসা দেখাইয়া গেছেন, হ্যাঁ, কিভাবে ভালোবাসতে হবে। তো আমাদের উচিত কিয়ামত পর্যন্ত ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এরপরে কেন ভালোবাসবেন আর একটু শুনে যান। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন একদিন ভোরবেলা বের হলেন। আমার নবীর গায়ের মধ্যে ছিলেন মিন শারিয়া সুওয়াদা, আমার নবীর গায়ের মধ্যে ছিলেন একটা কালো রঙের চাদর। ওই মুহূর্তে ফাজা আল হাসান ইবনে আলী, আমার নবীর কাছে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী আপনার নবীর কাছে যখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ফাআদখালাহু, আমার নবী হাসানকে দেখা ওই কালো চাদরের ভিতরে ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। থম্মা জা আল হুসাইন, অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাদাখালা মাহু, অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী চাদরের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। থম্মা জাআত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে জান্নাতের কোটি কোটি নারী সমাজের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা আসলেন। আমার নবী ফাআদখালাহা, আমার নবী সেই চাদরের ভিতরে ঢুকাইয়া দিলেন। সুম্মা জাআ আলীগুন, এরপর আমার নবীর কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন,
ফাআদখালাহু আমার নবী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে চাদরের ভিতরে ঢুকাইয়া দিলেন। ঢুকাইয়া দিয়ে আমার নবী কোরআনের একটা আয়াত পড়লেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার যুবক ভাইরা, আমার নবী এই চারজনকে চাদরের ভিতরে ঢুকাইয়া দিয়া এই আয়াত তেলাওয়াত করলো। এই আয়াত আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে গেছে। আর আমার নবী, আপনার নবী বলেন, এই চাদরের ভিতরে যাদেরকে ঢুকাইয়া দিছি এরাই হলো আমার আহলে বাইত, এরাই হলো আমার কলিজার টুকরা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই কোন নবী নিদানের বেলায় বলো না, দয়া নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলুন দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে দুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন হাসরের কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই কোন নবী হাসরের বেলাই বলো না, দয়া তাই কোন নবী হাসরের বেলাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, নিরাল। একদিনই স্বপ্নে, একদিনই স্বপ্নে দেখলে যারে, সব গোনা তোমার জড়িয়া পড়ে, ঠিক না? একদিনের স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে, ওরে দয়া করে দিও দেখা হাসরের বেলাই বলো না, দয়া করে হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর স্বপ্নে দেখলে কি গুনাহ হয় না গুনাহ মাফ হয়? নবীর দেখলে কি জাহান্নাম হয় না কি জান্নাত হয়? জাহান্নামের আগুন কি হালাল না হারাম? এই পৃথিবীর কাউরে দেখলে জাহান্নামের আগুন হারাম হইবনি? যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়,
সেই নবীর জবান মুবারকের কথা মানার দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক, আপনাদের খেদমতে শুধুমাত্র ভূমিকা স্বরূপ কিছু কথা বললাম। আহলে বায়াত কি জিনিস, এই ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জিনিস, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জিনিস। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি বলি একটু বলতে হয়, কারণ তিনি এমন একজন সাহাবী ছিলেন, এমন একজন আহলে বায়াতের সদস্য ছিলেন, যিনি কি করতেন জানেন? যিনি খাওয়া দাওয়া করলে গরিবের মধ্য থেকে তিনি খাওয়া দাওয়া করতেন। গরিব মানুষের কাফেলায় তিনি বেশি বেশি বসতেন, আর তিনি দান করতেন বেশি বেশি। এই জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী কি বলছে শুনে যান। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বৈশিষ্ট্য শুনে যান। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মুবারকটা যে রয়েছে, এই বডি মুবারক তার সিনা মুবারক থেকে মাথার তালু পর্যন্ত অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো বানাইছি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বিশ্বাস হয়নি আমার কথা আপনাদের? আরে বিশ্বাস হয়নি? তাইলে বিশ্বাস হইলে আর একটু বলি, দলিলটা দিয়া বললে বড় সুবিধা হবে। কারণ কিছু ডাব্লিউ মার্কা মৌলবী আছে। কি মার্কা মৌলবী? ডাব্লিউ মার্কা মৌলবী আছে, যারা বলবে যে আমরা কিচ্ছা কাহিনী করি। এই জন্য মাঝে মাঝে যে হাদিসটি পড়ছি না, আমি বাংলা ওয়াজ করলাম, হইলে এই হাদিসটি পড়ার উদ্দেশ্য হইল যে হুজুরে যাই বলছে একটু অথেন্টিক বলছে, দলিল দিয়া বলছে, পারলে ঠেকাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি একটু আপনাদের সামনে একটু হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানা আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের দুইজনের যে সদৃশ নমুনাটা কেমন ছিল এই ব্যাপারে আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন কায়ে আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাব মা বাইনা সদরি ইলার রাস। সূরা কন্যা সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সন্তান ইমামে হাসান তার যে শরীর স্ট্রাকচারটা ছিল, ওই বুকের মধ্য থেকে মাথার তালু পর্যন্ত যে অংশটা, এই অংশটা দেখতে ডাইরেক্ট আমার নবীর মতো। এই আওয়াজে মানি না জোরে কন্যা আল্লাহু আকবার। আওয়াজ করে করি ইয়া রাসূলুল্লাহ। এটা কি সাধারণ কোন নিউজ? এরপরে শুধু তাই নয়, দেখেন কি বলে, এরপরে বলা হয় যে ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। তিনি বলতেছেন আমার সন্তান হুসাইন, এই হুসাইনের নাভি মূল থেকে পায়ের তলা পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটা দেখতে ডাইরেক্ট আমার নবীর মতো। এই জন্য আমার নবী বলে, আমি নবী হাসান হুসাইন থেকে, হাসান হুসাইন আমি নবী থেকে। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য এত সুন্দর ভালোবাসার মানুষগুলার গায়ের মধ্যে যারা আঘাত করেছে, এরা কি মুসলমান হতে পারবে? এ শুধুমাত্র তাই না, আরেকটু শুনেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাসা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী, আপনার নবী একদিন হাসান হুসাইনের মধ্যে হাতের মধ্যে এইভাবে ধরছে, দুইজনের হাতের মধ্যে দুই হাতে দইরা ফাকালা, অতঃপর আমার নবী বলতেছে, মান আহাব্বানি, যে ব্যক্তি আমি নবীরে ভালোবাসতে চাও, ওয়া আহাব্বা হাযাইনে, তোমরা এই দুইজনকে ভালোবাসবা। একজনের নাম হলো হাসান, আর একজনের নাম হলো হুসাইন। এখানে সীমাবদ্ধ রাখে নাই, ওয়া আবাহুমা, তোমরা তাদের দুইজনের বাবাকে ভালোবাসবা, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসবা। যদি তোমরা এই ভালোবাসাবাসীর খেলা খেলো, ওয়া কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, আমার নবী, আপনার নবী বলে, দুইটা আঙ্গুল যেমন করে পাশাপাশি আমার আহলে বায়াত মা ফাতেমা, মাওলা আলী আর হাসান হুসাইনকে যারা দুনিয়াতে ভালোবাসবে, ওই ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতে আমি নবীর পাশাপাশি বাস করবে। এই আওয়াজে মানি না তিনবার কোন সুবহানাল্লাহ। আজকে যে 10 দিন ব্যাপী আয়োজন সাজাইছেন, এটা কি ঘৃণা করে সাজাইছেন না ভালোবেসে? আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিরোনাম দিয়েছেন,
এটা কি ঘৃণা করে দিয়েছেন নাকি ভালোবেসে দিয়েছেন? যদি ভালোবেসে দিয়ে থাকেন তাইলে আমার নবী আপনার নবী নূরানি জবান মোবারকে বলেছেন, তোমরা যদি এই চারজনকে ভালোবাসো কি হবে শুনে যাও। এই চারজনকে ভালোবাসলে আমার নবী আপনার নবী বলছেন, ইন দি মিন টাইমে রাসূল বলছেন কি, আমার নবী বলছেন হাশরের ময়দানে জান্নাতের ভিতরে ওই ভালোবাসাবাসীর মানুষগুলো আমার পাশাপাশি অবস্থান করবে। হাত তুলে বলেন মারহাবা। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হায় 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 হায়, হাদিস তো বাইরা যায়, এরপর বইলা যায়। কষ্ট হচ্ছে আপনাদের? আমি ঘটনা ধরবো আর একটু পরে, আমি একে ফাউন্ডেশনটা ঠিক করি। ভালোবাসতে হবে, এটাই চূড়ান্ত। ভালোবাসতে হবে, এটাই চূড়ান্ত। আপনি বিল্ডিং এর ছাদ দিবেন, আগে ফাউন্ডেশন দিতে হবে না? এই যেখানে একটা মসজিদে কি হইতেছে, ফাউন্ডেশন কাটতেছে না? এখন থেকে সুন্নি ইমাম যেন থাকে, আপনারা প্রস্তাব করে রাখবেন, ঠিক কিনা বলেন? হামিদচরের মাটি সুন্নিয়তের ঘাটি, কথা বলেন ঠিক কিনা? عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال دخلت على النبي صلى الله تعالى صلى الله تعالى عليه وسلم। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন দাখালতু আলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা আমার নবীর সামনে ছিলাম, উপস্থিত ছিলাম। ওয়া হুয়া ইয়ামশি, আমার নবীজি তিনি চলতেছেন আলা আরবাতিন, আমার নবী আপনার নবীর হাঁটু মুবারক দুইটারে পা বানাইয়া আর হাত দুইটারে আবার আরেকটা পায়া বানাইয়া চার পায়া হইয়া আমার নবী আপনার নবীজি মাটির মধ্যে চলতেছেন। ও বন্ধু, এমন করে উপর হইয়া পিঠ মুবারকটা সমান কইরা হাঁটুটারে গাইরা আর হাত দুইটা ফালাইয়া এমন চারটা পা বানাইয়া আমার নবী পাথরযুক্ত মাটির মধ্যে হাঁটতেছেন। ও আলা জহরিহি, আমার নবীর পিঠের মধ্যে দুইজন সন্তান ছিল, একজন হলো হাসান আরেকজন হলো হুসাইন। দুইজন নাতি আমার নবীর পিঠ মুবারকের মধ্যে বসা। এক riwayat-এর মধ্যে আছে আমার নবীর পিঠ মুবারকের মধ্যে তারা যখন বসেছে, আমার নবীর হাঁটু মুবারকের মধ্যে পাথরের কোনা লেগে লেগে পা গোলা ছিঁড়ে গেছে। এবার আমার নবী ওয়া হুয়া ইয়াকুল, আমার নবী আপনার নবী কি বলে জানেননি? নি'মাল জামালুকুমা, তোমরা দেখছো নি কত সুন্দর উটের উপরে কত সুন্দর আরোহীরা বসে আছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তোমরা দেখছো নি কত সুন্দর উট। আমার নবী আপনার নবী নিজেকে উটের সাদৃশ বলে দেখছো নি কেমন বাহনটা, তোমরা দেখছো নি বাহনটা কেমন। আর এই বাহনের মধ্যে ওয়ানিমাল ইদলানি আনতুমা, তোমরা দেখছো নি এই বাহনের উপরে কত সুন্দর আরোহীরা বসে আছে। বাহনটা কত সুন্দর, আরোহীরা কত সুন্দর। এ যুবক, এই পর্যন্ত কত রাইখা গেলাম, তার মানে পূজা গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা আমাদের প্রাণের চাইতে বেশি ভালোবাসা লাগবে। আমার নবী আপনার নবী বলেন এই দুইজন জান্নাতের যুবকদের সরদার। জান্নাতে যদি যাইতে হয় এদের সঙ্গে ভালোবাসার কোনো বিকল্প নাই। এদের সঙ্গে গাদ্দারি করলে জান্নাতের গেটের কাছেও যাওয়া যাবে না, জান্নাতের খুশবু পাওয়া যাবে না। এই জন্য আমার নবী আপনার নবীর প্রাণের দুইটা নাতিরে আমার নবী কেমন ভালোবাসতেন জানেন? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ঠোঁট মুবারকের মধ্যে বারংবার চুমা দিতেন। আমার নবী আপনার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী গলা মুবারকের মধ্যে ঠোঁট মুবারক লাগায়া চুমা দিতেন, কারণ আমার নবী তো গায়েবের খবর দেনওয়ালা, ঠিক কিনা? হায়রে কি ভাষায় কথা বললে আপনারা ওয়াজ বুঝবেন? কেন সুন্নিরা গরম বুঝেন না? কিছু কিছু মানুষ দেখবেন নরম, নিচে দিয়া গাছ কাটে উপরের দিক দিয়া পানি ডালে, কথা গণ ঠিক কিনা?
আমরা সুন্নিরা কেন গরম? আমার নবী যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের মধ্যে আমার নবীর ঠোঁট মুবারক লাগায়া লাগায়া চুমা দিছে, এই ঠোঁটের ভিতর দিয়া বিষ পান করায়া দিছে, যেই গলার মধ্যে আমার নবী চুমা দিছে, সেই গলার মধ্যে ছুরি চালায়া দিছে। আরে আমরা তো শিক্ষা গেছি কারবালার ময়দান থেকে চেতনা, আমরা বদর থেকে চেতনা খুঁজে পেয়েছি, খন্দক থেকে চেতনা খুঁজে পেয়েছি, তায়েফ থেকে চেতনা খুঁজে পেয়েছি, কারবালার জমিন থেকে চেতনা খুঁজে পেয়েছি, আর বাংলাদেশের আল্লামা শহীদ ফারুকী রক্ত থেকে আমরা চেতনা খুঁজে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি প্রশ্ন আসে হকের জন্য জীবন দিতে চাও কারা কারা, দুই হাত তুলে দেখা